পুরনো বছরের সমাপ্তি আর নতুন বছরের শুরুর এই লগ্নে কম বেশি পিকনিক তো আমরা সবাই করব। সেই পিকনিকে যদি এরম একটা চিকেন চাপ বানিয়ে বন্ধুদের খাওয়াও, কথা দিচ্ছি সবাই চমকে যাবে। তাহলে চটজলদি রেসিপিটাও দেখে নাও। প্রথমেই চিকেন চাপের জন্য একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বড় মিক্সিং জারে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ, খানিক আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু কাজু, কিশমিশ, শাহি জিরে, এলাচ, পোস্ত আর 2 চামচের মতো টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। চিকেনগুলো একটুখানি বড় করে কাটিয়ে এনেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে টেস্ট অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচের মতো বেসন, পেস্ট করা মশলাটা আর ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। তোমরা এটাকে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবে চিকেন চাপ ততই বেশি টেস্টি হবে। 30 মিনিট পর চিকেন থেকে সমস্ত গ্রেভিটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে ছেঁকে নেব, কারণ এগুলোকে আমরা এবার ফ্রাই করব। তার জন্য কড়াইতে খানিকটা রিফাইন্ড অয়েলে বেশ খানিকটা ঘি দিয়ে এক এক করে সবকটা চিকেন ভেজে তুলে নেব। এই প্রসেসটা কিন্তু একদমই স্কিপ করো না, চিকেনগুলো এইভাবে ভাজার জন্য চিকেন চাপটা এত বেশি টেস্টি হবে। চিকেন ফ্রাই করার তেলটা এবার ভালো করে ছেঁকে নিয়ে কড়াইতে দিয়ে সঙ্গে দেবো কিছু গোটা গরম মশলা, তেজপাতা। এবার আগে থেকে যে ম্যারিনেট করা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলে টেস্ট অনুযায়ী চিনি আর অল্প জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে মিশিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আমি কিন্তু এক ফোঁটাও জল এই রান্নায় ব্যবহার করি না, চিকেন থেকে যে জলটা বেরাবে তাতেই রান্নাটা হয়ে যাবে। যেহেতু গ্রেভিতে টক দই, কাজু, কিশমিশ দেওয়া রয়েছে তাই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স কিন্তু থাকে, তাই কিছুক্ষণ পরপরই ভালো করে নাড়িয়ে দিতে হবে। সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, লুচি কিংবা পরোটা সবেতেই অসাধারণ লাগবে। গত বছর একটা পিকনিকে রান্না করেছিলাম, সবাই চেটেপুটে খেয়েছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার হলেও অন্ততপক্ষে বানিও। কেমন লাগলো কমেন্টের আমায় জানিও। রান্না করতে, খেতে আর খাওয়ার ভিডিও দেখতে যদি ভালোবেসে থাকো, চ্যানেলে গিয়ে শর্ট সেকশনটা একবার ভিজিট করে এসো।